আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসটা তোমাদের পোয়েম এক্সপ্লেনেশন নিয়ে। তোমরা অলরেডি জানো যে এসএসসির ব্যাচ যারা অলরেডি 2026 সালের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বা যারা ক্লাস 9-এ পড়ো, যারা 2027 সালের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি। তো বেশি কথা না বাড়াই, চলো আজকে আমরা শুরু করি দ্য স্যান্ডস অফ ডি নিয়ে। আজকে আমাদের কবিতাটা হচ্ছে দ্য স্যান্ডস অফ ডি। ওকে, এই স্যান্ডস অফ ডি কবিতাতে কী কী আছে সেটা আমরা একটু জানবো, বা কবিতাটার ফার্স্টে হচ্ছে কি আমরা এক্সপ্লেইন করব যে আসলে এই কবিতায় কী কী আছে, এবং ওই অনুযায়ী হচ্ছে কি আমরা ক্লাসটা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। তো চলো, এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে বলা হয়েছে ও মেরি কল দ্য ক্যাটল হোম, মানে গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, তাই না? তা কি বলতেছে? ও হে মেরি, এই যে বলতেছে কি ও হে মেরি, ফার্স্টে বলতেছে ও হে মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, যাও এবং গবাদি পশুগুলোকে বাসায় নিয়ে আসো বা বাড়িতে নিয়ে আসো। তাহলে আমরা কি লিখবো? যাও এবং গবাদি পশুগুলো বাড়িতে নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো, এটা বলেছে, তাই না? তারপর কি আছে? তারপরে আছে and call the cattle home, গবাদি পশুগুলোকে কোথায় নিয়ে আসবে? বাড়িতে নিয়ে আসো। and call the cattle home, এবং গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসো। মানে মেরি একটু দূরে ছিল, দূরে বলতে বাসা, তার বাসাটা যেখানে তার থেকে একটু দূরে ছিল, আর তারা যেই জায়গাটায় থাকে সেই জায়গাটা হচ্ছে সমুদ্রের সামনে। ওকে, তো যখন কথাগুলো বলছিল তখন কথাগুলোর একটা রিফ্লেক্ট হচ্ছিল, আর এই রিফ্লেক্ট হওয়ার ফলে প্রথম কথাটা ঠিকই মেরির মা বলেছে, কিন্তু এই পরের কথাগুলো রিফ্লেকশন অনুযায়ী চলে এসেছে। ওকে, তাহলে আসো, এবার লেখা আছে অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, মানে আমি প্রথম যে লাইনটা বলেছিলাম ওইটা হচ্ছে কি এগুলো রিফ্লেকশন ছিল। হ্যাঁ, এখন দেখো অ্যাক্রস দ্য মানে রিফ্লেকশন, মানে বলতে পারো বা ইকো বলতে পারো, ইকোই সাধারণত হয়। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ওকে, স্যান্ডস অফ ডি তার মানে কি ডি নদীর ওপার থেকে। ডি কি একটা নদী, ওকে, ডি নদীর ওপার থেকে, এই হচ্ছে ব্যাপার। কথাগুলো বারবার মনে হচ্ছিল কি মানে চলে আসতেছিল, এরকম বোঝায় ইকো হওয়া। তো দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড, এটা কি? ওয়েস্টার্ন ওয়াইন্ড হচ্ছে গিয়ে পশ্চিমা বাতাস। এটা কি? পশ্চিমা বাতাস। ওয়াজ ওয়াইল্ড, ওয়াইল্ড কি ছিল? শক্তিশালী ছিল। পশ্চিমা বাতাসটা কি? শক্তিশালী বা ঝড়ো। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং এটা কি? এটা হচ্ছে ফেনা দ্বারা আর্দ্র। ফোম হচ্ছে গিয়ে ফেনা, ঠিক আছে, আর এখানে আর্দ্র, ড্যাঙ্ক, ড্যাঙ্ক হচ্ছে আর্দ্রতাপূর্ণ বলতে পারি বা আর্দ্র বলতে পারি। ওকে, আর্দ্রতাপূর্ণ কি দ্বারা? ফেনা দ্বারা। কথাটা কি বোঝা গেছে? এইবার দেখো অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, এবং সে একাকী চলে গেল, এবং সে একাকী চলে গেল। আমি একটু এই কয়টা লাইনের আগে ইয়ে করি, দুইটা লাইন আমি একটু পরে করাই, কারণ এই দুইটা লাইনের সাথে আবার আরেকটা লাইন যুক্ত আছে। ওকে, আরেকটা যুক্ত আছে, যার কারণে আমি এইটা করাচ্ছি। দেখো বলতেছে ও মেরি, ও হে মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, যাও এবং গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, যাও এবং গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, যাও এবং গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসো। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর ওপার থেকে। দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, মানে পশ্চিমা বাতাস অনেক শক্তিশালী এবং তারা ফেনা দ্বারা আর্দ্রতাপূর্ণ। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, এবং সে একাকী চলে গেল, এবং সে একাকী চলে গেল। এরপরে আসো দ্য ওয়েস্টার্ন টাইড ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, তার মানে কি? দ্য ওয়েস্টার্ন টাইড, এটা কি?
পশ্চিমা জোয়ার। পশ্চিমা জোয়ার কিসের জোয়ার? পানির জোয়ার। ওকে, সেটা সাগরের পানির হইতে পারে, নদীর পানির হইতে পারে। ক্রিপ্ট আপ, হামাগুড়ি দেয়। হামাগুড়ি দেয় অ্যালং দ্য স্যান্ড। কোথা থেকে? মানে কি, মানে বালির উপরে, তাই না? বালির উপরে হামাগুড়ি দিয়ে ভেসে আসে। বালির উপরে ভেসে আসে। বালির উপরে কি হয়? ভেসে আসে। হামাগুড়ি দিয়ে এই পানিটা বা এই ফেনাটা ভেসে আসে। এখানে যেহেতু বলা হয়েছে কিসের কথা? ফেনার কথা। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, এই যে তুমি দেখতে পাচ্ছ ও তারপরে আর, এইটা হচ্ছে কি জানো? শর্ট ফর্ম অফ ওভার। ওকে, শর্ট ফর্ম অফ ওভার, এইটাকে জাস্ট শর্ট ফর্মে লেখা হয়েছে ওভার। ওকে, অ্যান্ড ওভার দ্য স্যান্ড মানে বারবার, এখানে বারবার বালির উপরে আছড়ে পড়ে। বালির উপরে আছড়ে পড়ে, আছড়ে দিয়ে দিই পরে। ওকে, এরপরে বলছে, এটুকু তো আমরা বুঝছি তাই না? এটুকু বুঝছি। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ডস, এবং বালির উপরে মানে কি গড়াতে গড়াতে চলে আসে। এখানে কি হবে? এবং বালির উপরে গড়াতে গড়াতে চলে আসে। এবার কি বলছে? as far as the eye could see, মানে যত দূর সম্ভব আমাদের চোখ যায় তত দূর পর্যন্ত এইগুলাই দেখা যায়। তার মানে এখানে হবে যত দূর চোখ যায়, যত দূর চোখ যায়। তার মানে কি বলা হয়েছে? আগেরটার সাথে এটার কানেকশনটাকে একটু বুঝে নেই। আগেরটার সাথে এটার কানেকশনটা হচ্ছে এইটাই যে সে বলতেছিল, বা যখন হচ্ছে গিয়ে মানে আমাদের মেরি চলে গেল, এই মেরি যাওয়ার পরে তার দেখতে পাচ্ছিল যে এই পশ্চিমা জোয়ারটা হামাগুড়ি দিয়ে, এই জোয়ারের পানিটা হামাগুড়ি দিয়ে আমাদের কোথায় আসতেছে? বালির উপরে বারবার আছড়ে পড়তেছে। এবং তারপরে কি হচ্ছে? তারপরে এইগুলো বা এই হচ্ছে ফেনা প্লাস এই পানি, জোয়ারের পানি বারবার বালির উপরে আছড়ে পড়ছিল। এবং তার পাশাপাশি কি হচ্ছে? এবং তার পাশাপাশি হচ্ছে কি, এটা বালির উপরে আবার গড়াতে গড়াতে আছড়ে পড়ছিল সেই জোয়ারের পানি এবং সেই ফেনাগুলো। তারপরে যত দূর চোখ যায়, মানে এই চোখ দিয়ে দেখতে দেখতে মানে এই জিনিসগুলোই দেখা যাচ্ছিল। ঠিক আছে? তো এখানে কি? রোলিং মিস্ট, এটা হচ্ছে হামাগুড়ি, হামাগুড়ি দেয়া কুয়াশা। কুয়াশা হামাগুড়ি দিতে দিতে নামলো, কেম ডাউন মানে নামলো অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এবং কি করলো? এবং এই ভূমিকে, ভূমি কি? এই যে সারফেস, ভূমি, ল্যান্ড, এই ল্যান্ডটাকে কি করলো? ভূমিকে লুকিয়ে ফেললো। মানে যে ভূমিটা আছে সে ভূমিটাকে লুকিয়ে ফেললো। ওকে, অ্যান্ড নেভার কেম হোম শি মানে কি? এবং সে আর ফিরে না। এই কথাটার মানে হচ্ছে যখন মেরি চলে গিয়েছিল তখন বারবার জোয়ারের পানি বালির উপরে আছড়ে পড়ছিল। ঠিক আছে, গড়িয়ে গড়িয়ে আছড়ে পড়ছিল, আবার বারবার বালির উপরে আছড়ে পড়ছিল, এমনটা বুঝিয়েছে। ওকে, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এটাই দেখা গিয়েছিল।
কিন্তু মেরি যাওয়ার পরে দেখা গিয়েছে আরও যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে যে হামাগুড়ি দেওয়া কুয়াশা যেটা ছিল সেই কুয়াশা মানে উপর থেকে গড়াতে 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 মাটি পর্যন্ত চলে আসে এবং এই পুরো যে জায়গাটা এই জায়গাটাকে মানে তার কুয়াশার দ্বারা মানে যেহেতু ধূসর বর্ণের হয়ে থাকে কুয়াশা, এই কুয়াশার দ্বারা কি করেছে, কুয়াশার দ্বারা সম্পূর্ণটাকে লুকিয়ে ফেললো। এবং এরপরে আর কাকে দেখা যায় না, মেরিকে দেখা যায় না। ওকে, এখন মেরিকে দেখা যায় না মানে কি, মেরি পথ হারিয়ে ফেলেছে, মেরি নিচে দেখতে পাচ্ছে না যে কি হয়েছে, মানে সে কোথায় পা দিচ্ছে, সে তো স্লিপ কেটে পড়েও যেতে পারে এবং তাই হয়েছে, মেরি পড়ে গিয়েছিল। যেই সারফেসটা ছিল বা যে ল্যান্ডটা ছিল ল্যান্ডটা থেকে মেরি হচ্ছে গিয়ে সমুদ্রতে পড়ে গিয়েছিল। কথা কি বোঝা গেছে? এই পরে তাকে যখন মানুষ খুঁজতে আসে, মানুষ খুঁজতে আসার সময় এখন জিজ্ঞেস করতেছে যে ও হে, ইজ ইট উইট, এটা কি কোনো আগাছা? বলতেছে হ্যাঁ, এটা কি কোনো আগাছা? অর ফিশ, অথবা কোনো মাছ? কারণ মেরিকে কিন্তু খুঁজে পাচ্ছে না, মেরিকে খুঁজে পাচ্ছে না। এখন মানে মানুষ যখন মেরিকে খুঁজতেছে বা যখন এখানে কিছু মানুষ ছিল, এই মানুষ যখন খুঁজতেছে দূর থেকে দেখে বলতেছে ওহে, এইটা কি কোনো আগাছা, অথবা এইটা কি কোনো মাছ, এইভাবে বলতেছে। অর এ ফ্লোটিং হুইয়ার, অথবা ভাসমান চুল, অথবা ভাসমান চুল, এইটা। A trees of golden hair মানে কি, a trees of golden hair এখানে বোঝাচ্ছে সোনালী কেশগুচ্ছ চুল। দেখে বলতেছে কি, দেখে বলতেছে হচ্ছে সোনালী কেশগুচ্ছ চুল। ওকে, সোনালী কেশগুচ্ছ চুল। তারপরে বলতেছে a drowned maiden's hair মানে কি, a drowned maiden's hair মানে কি বলতেছে, এখানে ডুবন্ত রাজকুমারীর চুল। drowned অর্থ হচ্ছে ডুবন্ত। ওকে, এইটা বলতেছে ডুবন্ত। তারপরে maidens মানে কি, রাজকুমারীর, রাজকুমারীর। ওকে, তারপরে বলতেছে চুল, তার মানে a drowned maiden's hair মনে হচ্ছে একজন ডুবন্ত রাজকুমারীর চুল। above the nets at sea মানে কি, সমুদ্রের জালের মতো ছড়িয়ে আছে। কথাটার মানে হচ্ছে সমুদ্রের জালের মতো বা সমুদ্রে জালের মতো ছড়িয়ে আছে। সমুদ্রের না, আমরা রটা না দিয়ে এখানে শুধুমাত্র সমুদ্রে লিখে দিই। হ্যাঁ, সমুদ্রে জালের মতো ছড়িয়ে আছে। একটু ওয়েট সবাই। আচ্ছা, ছড়িয়ে আছে। ওকে, এই গেল এই পর্যন্ত। তারপরে কি করব, তারপরে আমরা চলে যাই হচ্ছে পরেরটায়। was never someone yet that shone so fair, fair আছে মানে কি, কোনোদিন এমন তো স্যামন মাছ দেখি নাই যেটা এত সুন্দর, এত উজ্জ্বল, এত চকচকে। তাহলে আমরা কি করতে পারি, এটা আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, যে কোনোদিন এমন কোনো স্যামন মাছ দেখি নাই, স্যামন মাছ দেখি নাই যা এতটাই উজ্জ্বল, পুরো কথাটা আমি লিখে দিচ্ছি, আবার এতটাই চকচকে। ওকে, এতটাই চকচকে। among the stakes on D, among the stakes on D কথার মানে কি, ডি নদীর খুঁটির উপরে, ডি নদীর খুঁটির উপরে।
ওকে, যেটা ডি নদীর খুঁটির উপরে কি করতেছে, ভাসতেছে, যে ডি নদীর খুঁটির উপরে কি করে, ভাসতেছে। ওকে, তারপরে দেখো দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, মানে তারা, তারা কারা, তারা কারা, কারা তাকে বেয়ে নিয়ে আসছে, ঠিক আছে। দে রোড হার, তারা তাকে নিয়ে আসলো, তারা তাকে নিয়ে আসলো, নিয়ে আসলো ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, মানে কি গড়িয়ে আসা ফেনার, গড়িয়ে আসা ফেনার কোত্থেকে, গড়িয়ে আসা ফেনার মধ্য থেকে। ওকে, গড়িয়ে গড়িয়ে আসা ফেনার, মানে কি ফেনার মধ্য থেকে। ওকে, তারপরে বলতেছে দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, এখন ফ্যানার বর্ণনাটা দিচ্ছে, ফ্যানার বর্ণনাটা দিচ্ছে, কি দিচ্ছে, দ্য ক্রুয়েল মানে কি সেই নির্মম, নির্মম, ক্রলিং হামাগুড়ি দেয়া, হামাগুড়ি দেয়া ফ্যানার কাছ থেকে। ওকে, তারপরে বলতেছে কি দ্য ক্রুয়েল হাংরি ফোম, সেই নির্মম ক্ষুধার্ত ফ্যানার কাছ থেকে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, যাতে করে তাকে সমাহিত করা যায় এই সমুদ্রের পাশে। তার মানে তারা কারা, যারা দেখেছিল তাকে, যারা তাকে দেখেছিল তারাই হচ্ছে ওই ব্যক্তিরা, মানে যারা পরবর্তীতে এখানে মেরিকে চিনতে পারে এবং মেরিকে চেনার পরে তারা সেই রোলিং ফোমের কাছ থেকে তাকে নিয়ে আসছে, এবং এই রোলিং ফোমকে তারা বলেছে ক্রুয়েল ক্রলিং ফোম, মানে নির্মম হামাগুড়ি দেওয়া সেই ফেনা, এবং তার পাশাপাশি বলেছে দ্য ক্রুয়েল হাংরি ফোম, মানে নির্মম ক্ষুধার্ত ফেনা, এটাও বলেছে, ঠিক আছে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তাকে সমাহিত করতে, তাকে সমাহিত করতে, কাকে, মেরিকে। ওকে, বিসাইড দ্য সি মানে সমুদ্রের পাশে, সমুদ্রের পাশে তাকে সমাহিত করতে। তার মানে মেরি মারা গেছে, মেরি মারা যাওয়ার পরে এখন মেরিকে সমাহিত করার জন্য এখানে হচ্ছে এই কাজটা করা হয়েছে, ঠিক আছে, একদম সমুদ্রের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। এরপর দেখো বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল, কিন্তু এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত দ্য বোটম্যান মানে নাবিক, যে নৌকা চালায় নাবিক বলা যায়, হিয়ার হার কল, তার মানে কি ডাক শুনতে পায়, হিয়ার হার কল, তার ডাক শুনতে পায়। কোন ডাকটা শুনতে পায় বলো তো, কল দ্য ক্যাটল হোম, মানে কি গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসো, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর ওপার থেকে। আশা করি তোমাদের এটা বুঝতে এখন আর কোনো প্রবলেম হয় নাই, বা ইনশাল্লাহ যেভাবে আমি লিখে দিয়েছি তোমাদের প্রবলেম ইনশাল্লাহ হবে না। তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি পুরোটা একটু এক্সপ্লেনেশন করে দিলাম। এখন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এইটার থিমটা আমরা একটু পড়ে ফেলবো, থিমে কি আছে। তো থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য পোয়েম শোজ দ্য স্যাডনেস, মানে দুঃখ, ঠিক আছে, স্যাডনেস দুঃখটাকে দেখিয়েছে, অফ এ গার্ল একটা বালিকার, নেমড মেরি, যার নাম হচ্ছে মেরি, হু মানে কি হু ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটল হোম, যে গিয়েছিল এই গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসতে, বাট নেভার রিটার্নড, কিন্তু সে আর কখনোই ফিরে নাই। ইট টকস অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ নেচার, এটা কি করেছে, ইহাতে বলা হয়েছে প্রকৃতির বিপদ, প্রকৃতির বিপদ বা ভয়ঙ্করতা এইটা সম্পর্কে, লাইক দ্য সি যেমনটা হচ্ছে সমুদ্র, অ্যান্ড দ্য মিস্ট এবং যেটা হচ্ছে কুয়াশার মাধ্যমে পাওয়া গেল। ইট অলসো শোজ, ইহা আরও দেখায়, হাউ লাভ কিভাবে ভালোবাসা, ডিউটি কর্তব্য, অ্যান্ড ট্র্যাজেডি এবং হচ্ছে গিয়ে মানে দুঃখজনক ঘটনা, আর আ পার্ট অফ লাইফ জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়।
ইভেন আফটার হার ডেথ, এমনকি তার মৃত্যুর পরেও পিপল ফিল হার প্রেজেন্স, মানুষ অনুভব করে তার উপস্থিতি, অ্যান্ড হার মানে হিয়ার হার ভয়েস, এবং তার আওয়াজটাও পর্যন্ত শুনতে পায়। এই হচ্ছে অবস্থা। এখানে আমরা থিম পেলাম, থিমের পরে আমরা চলে যাব হচ্ছে সামারিতে। তো সামারিতে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য পোয়েম টেলস দ্য স্যাড স্টোরি অফ মেরি, মানে এই কবিতাতে বলা হয়েছে মেরির দুঃখজনক ঘটনাটি। ওয়ান ডে, একদিন, শি গোজ আউট অ্যালোন, সে একাকী চলে গেল, টু ব্রিং দ্য ক্যাটেল হোম, মানে এই গবাদি পশুগুলোকে বাসায় নিয়ে আসতে, অ্যাক্রস দ্য নিয়ার দ্য রিভার ডি, মানে এই ডি নদীর ওপার থেকে, বা কাছাকাছি যে ডি নদীটা আছে এই ডি নদীর ওপার থেকে। দ্য ওয়াইন্ড ইজ স্ট্রং, এই বাতাসটা ছিল শক্তিশালী, অ্যান্ড দ্য সি ইজ ওয়াইল্ড, এবং সমুদ্র ছিল একেবারে কেমন, ধরো একেবারে কেমন থাকে সাধারণত বৃষ্টির সময় বা ঘূর্ণিঝড়ের সময়, ওই রকম ছিল। ওকে, দ্য মিস্ট কামস ডাউন, এই কুয়াশা, কুয়াশা কি করলো? কুয়াশার ঘন ঘটা মানে কি একদম আসমান থেকে নিচে নেমে এলো, মানে আকাশ থেকে নিচে নেমে এলো। ওকে, অ্যান্ড কভার্স এভরিথিং, এবং সব কিছুকে ঢেকে ফেললো, মানে একেবারে লুকিয়ে ফেললো মনে হইছে। এরপরে মেরি গেটস লস্ট ইন দ্য মিস্ট, মেরি কি হইল? হারিয়ে গেল এই কুয়াশার মধ্যে, অ্যান্ড নেভার রিটার্নস, এবং সে আর ফিরে আসে না। লেটার, পরবর্তীতে, পিপল ওয়ান্ডার, মানুষ তখন উদ্বিগ্ন হয়ে যায়, ইফ দ্য গোল্ডেন হেয়ার ফ্লোটিং ইন দ্য সি ইজ হার্স, আসলেই কি যেই সোনালি কেশগুচ্ছ চুল দেখা যাচ্ছে বা চুল দেখা যাচ্ছে, কেশগুচ্ছ বা চুল দেখা যাচ্ছে, এই চুলটা কি আসলেই তার কিনা? কেশগুচ্ছ যা, চুলও তাই। ওকে, তো দে ফাইন্ড হার ড্রাউন্ড, তারা তাকে ডুবন্ত অবস্থায় পেল, তারা তার শরীরকে ডুবন্ত অবস্থায় পেল, অ্যান্ড বুরি হার নিয়ার দ্য সি, এবং কি করলো? এবং তাকে সমাহিত করলো সেই সমুদ্রের ঠিক কাছেই। ইভেন আফটার হার ডেথ, তার মৃত্যুর পরেও, পিপল ইম্যাজিন, মানুষ এখনো কল্পনা করে, হিয়ারিং হার ভয়েস, তার কথাগুলো শুনতে পাচ্ছে, যে কলিং দ্য ক্যাটেল হোম, মানে সে ডাকছে ওই গবাদি পশুগুলোদেরকে অ্যাক্রস দ্য স্যান্ডস, মানে ওই বালির বা ওই জায়গার ওপার থেকে। স্যান্ডস অফ ডি, এখানে অফ ডি হওয়া উচিত। ওকে, আর আমরা যে লাস্ট যে কাজটা করেছিলাম, যে এইখানে এই যে এখানে সোনালী কেশগুচ্ছ বা চুল, এখানে আমরা এটা দিয়ে দিই নেই, এটা একটু ঠিক করে দিলাম। তো আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। তো আজকের মতো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।